বাঙালির কাজ কি? গুজব ছড়ানো। বাঙালির আজীবনের স্বভাবই হচ্ছে গুজব ছড়ানো, ঝামেলা তৈরি করা, ঝামেলা সৃষ্টি করা, মানুষের মধ্যে সমস্যা করা, এটাই কাজ। একদম অনেক অতিরিক্ত খুশি হয়ে গেছি। বিলিভ না হওয়ার কি কারণ ছিল? এই যে যা মানে আশেপাশে যেরকম শুনতেছি যে রেজাল্ট খারাপ, দেন হচ্ছে খাতা কঠিন করে চেক করছে। দেন গতকালকে একটা নিউজ দেখলাম সময় টিভিতে যে একজন, আমি জানি না উনি অ্যাকচুয়ালি কে, বাট বলছে যে রেজাল্ট ভালো হয় নাই, আগের বার নাকি টিচারদেরকে জোর করে বলা হতো মার্ক দেওয়ার জন্য, এরকম অনেক কিছু কথা শুনছি। কতটুকু সত্যি জানি না, এই জন্য অনেক বেশি ভয় ছিল। এখন সত্যিটা মিথ্যাটা তো বলতে পারি না, বাট এখন আমি আলহামদুলিল্লাহ ভালো করছি। নিজের উপর যে কনফিডেন্স ছিল সেটা হারিয়ে ফেলছিলেন কেন? সেটাই যে আশেপাশে কথাবার্তা শুনে দেন সবাই বলতেছে, ধরেন আমার নিজের টিচাররা, আমার ফ্রেন্ডরা, প্রত্যেকের একই কথা যে এবার যারা 4.5 পাবে ওরাই অনেক ভালো স্টুডেন্ট, এই সেই এই টাইপ কথা শুনলে মানে নিজের মধ্যে যে কনফিডেন্সটা থাকে এটা অটোমেটিক চলে যায়। তো পরে যখন দেখলাম জিপিএ 5টা আসছে তখন আমার কনফিডেন্স উঠে গেছে যে হ্যাঁ আমি এসএসসি পরীক্ষায় পারছি, এইচএসসি পরীক্ষাতেও পারবো। যারা বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলা থাকবে? তাদের উদ্দেশ্যে আসলে মানুষের মানে বাঙালির কাজ কি? গুজব ছড়ানো। বাঙালির আজীবনের স্বভাবই হচ্ছে গুজব ছড়ানো, ঝামেলা তৈরি করা, ঝামেলা সৃষ্টি করা, মানুষের মধ্যে সমস্যা করা, এটাই কাজ। তো বাঙালির কাজ করছে অ্যাজ অলওয়েজ। বড় হয়ে কি হতে চান? বড় হয়ে ডক্টর হতে চাই। জি। আপনার এই আজকে যে রেজাল্ট, এই রেজাল্টের পিছনে কার সবচেয়ে বেশি? অবশ্যই আম্মু। আম্মুর জন্য আসলে কি বলবেন? এটাই বলবো যে থ্যাংক ইউ আম্মু, সারা জীবন থাকবো আমার সাথে, না থাকলে আমার জীবন চলবে না। মারই অবদান সবচেয়ে বেশি অ্যাকচুয়ালি সবার মধ্যে। বাবারও আছে বাট মার বেশি অবশ্যই। বাবা একদম চিল। বাবা বলছে যে তুমি পাস করো, মানে এগুলো হচ্ছে সান্ত্বনা। যদি কোনো কারণে খারাপ করতাম তাহলে তো দিতে উত্তম মধ্যম, কিন্তু ভালো যে মানে যদি সামহাও মিস যায় বা কোনো কিছু হয়, এই জন্য আগের থেকে বাসায় সবাই অনেক সান্ত্বনা দিচ্ছে। স্পেশালি আম্মুর চেয়ে বাবা অনেক দিচ্ছে যে জীবনের রেজাল্টটাই আসল না, নিজের জীবন থেকে রেজাল্টটা বেশি ইম্পর্টেন্ট না। এটাই বাস্তব। আসলে অনেকেই খারাপ করছে, এখন তাদের আর কি, আল্লাহ সেটাই জীবনে একটা পার। হয়তো যখন আরো অনেক বছর যাবে, 50 বছর পর, 60 বছর পর, রেজাল্টের আর কি ভ্যালু। এখন এই যে যেমন আজকের দিনটা, আগামীকালকে সবাই বলতেছে, বাট যাই হোক আমি তো ভালো করছি। বিকারণাসাই থাকবো, এখানেই ইচ্ছা। সব ফ্রেন্ডরা আছে, এখানেই তো থাকবো। হ্যাঁ, অনেকেই হচ্ছে হলিক্রস যাইতে যাচ্ছে। এখন আমার ইচ্ছা আপাতত নাই, ভিএনএসে থাকার ইচ্ছা। নিজের ফ্রেন্ডের ছেড়ে কীভাবে যাই? নিজের আরেকটা বাসা বলতে পারেন ভিএনএস। টিচাররা অনেক আদর করে, সবাই এত কেয়ার করে, তো ভিএনএস ছেড়ে কীভাবে যাবো? 10 বছর যেখানে পড়ছি সেখানে যে ভালোবাসাটা পাবো, নতুন একটা কলেজে গেলে কি সেই ভালোবাসাটা পাবো? ওখানে ওরা থাকবে নিজেরা একরকম, আমি যাব নতুন, সেখানে কি আর এই ভালোবাসাটা পাবো? জীবনও পাবো না। নিজের প্রতিষ্ঠান নিজের। ঠিক আছে, আপনার জন্য অনেক বেশি শুভকামনা। সামনে